নমস্কার। ওম নমঃ শিবায়। আজকের ভিডিওতে আমি কথা বলবো মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য সূর্যের গোচর কী ফলদায়ী হবে এই এপ্রিল মাসটায়। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অলে করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তার তৎক্ষণাৎ নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এবং ভিডিও ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি পার্সোনালি আমার সাথে কনসালটেশন বুক করাতে চান তাহলে যোগাযোগ করবেন। তাহলে ভিডিওর মূল টপিকে আসা যাক। মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধদেব, বুধ গ্রহ, মার্কিউরি। ভেরি ইন্টেলিজেন্ট রাশি, কমিউনিকেশানের রাশি, অ্যানালিটিক্যালের রাশি। ক্যালকুলেশান, যত জটিল ক্যালকুলেশান এই রাশির মানুষেরাই করে এবং খুব ভালো বক্তা হয়, সিঙ্গার। বড় বড় এমএনসি মানে মাল্টি ন্যাশনাল যেসব কোম্পানি আছে সেখানে যে বড় বড় হাই র্যাঙ্কে যে যারা আছে, তো তাদের মানে বেশিরভাগই মিথুন রাশির অধিপতি তারা হয়ে থাকেন। তো সেই মিথুন রাশির জন্য সূর্য, সান এখন বর্তমানে কিন্তু আপনাদের দশম ঘরে এখন গোচর করছে এবং শনির সাথে এখন কনজাংশনে আছে। তো সেই জন্য এখন আপনারা দেখতে পাবেন যে বর্তমান পরিস্থিতিতে আপনাদের কেরিয়ারে সবথেকে বেশি কিন্তু সংঘর্ষ হচ্ছে, সমস্যা হচ্ছে, ইগো ক্ল্যাশেস হচ্ছে আপনাদের বসেদের সাথে, হায়ার অথরিটির সাথে, গভর্নমেন্টের সাথে, যারা গভর্নমেন্ট জব করেন গভর্নমেন্টের সাথে। কেন? কারণ হচ্ছে সূর্যের সাথে কিন্তু তারই পুত্র কিন্তু একে অপরের এনিমি শনিদেব এখন কিন্তু বর্তমানে আপনাদের দশম ঘরে কিন্তু গোচর করছে। আর সেই কারণে কিন্তু এই সমস্যা উৎপন্ন হচ্ছে। কিন্তু 14ই এপ্রিলের পর চিন্তা করার দরকার নেই বন্ধুরা। 14ই এপ্রিলের পর সূর্য আপনাদের কিন্তু একাদশ ঘরে কিন্তু গোচর করবে। তারপর থেকেই দেখবেন আপনাদের স্থিতি কিন্তু শোধরানো ঠিক হচ্ছে। উত্তম ভোজন আপনারা প্রাপ্ত করবেন, ভালো বস্ত্র আপনারা পরিধান করবেন, কিনবেন, আপনাদের শখ পূরণ হবে, কেরিয়ারে যা সমস্যা হচ্ছিল সেই সমস্যা একদমই কেটে যাবে। আপনাদেরকে যে কাজের জায়গাতে বোঝা হচ্ছিল, মানে আপনাদের যে কাজের জায়গাতে আপনাদের ঠিক মিসআন্ডারস্ট্যান্ড করা হচ্ছিল সেই জায়গাটায় কিন্তু আপনাদের কিন্তু বোঝা হবে, মানে আপনাদেরকে আন্ডারস্টুড করা হবে। আপনারা আপনাদের যে পরিশ্রম, যে হার্ডওয়ার্ক আপনারা মানে কার্যক্ষেত্রে সেখানে মানে করেন, দেখান, তার জন্য কিন্তু আপনারা অ্যাপ্রিসিয়েট পাবেন। বড়দের থেকে লাভ পাবেন, পিতার থেকেও কিন্তু আপনারা কিন্তু লাভ পাবেন, তার সাথে গভর্নমেন্টের থেকেও কিন্তু আপনারা লাভ পেতে পারেন। কোনো ভালো কিন্তু নিউজ, গুড নিউজ কিন্তু আপনারা পেতে পারেন। কারণ সূর্য হচ্ছে সান, উপচয় ঘরে কিন্তু খুব শক্তিশালী মানা হয়। একাদশ ঘর কিন্তু একটা উপচয় ঘর, তো এখানে সূর্য কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে। আপনাদের হেলথ যদি এতদিন প্রবলেম করছিল, আপনাদের হেলথ কিন্তু ইমপ্রুভ হওয়া শুরু হয়ে যাবে। এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে, 5th হাউসে কিন্তু পড়বে। আর 5th হাউস আমরা জানি বন্ধুরা আমাদের সন্তান। তো সন্তানের দেখতে পাবেন সন্তানের এক তো নয় কেরিয়ারে গ্রোথ হবে, আর নয় সন্তানদের থেকে কোনো গুড নিউজ আপনারা কিন্তু পেতে পারেন 14 এপ্রিলের পর। এবং তার সাথে পঞ্চম ভাব আমাদের কিন্তু প্রেম সম্পর্কেরও ভাব। তো সেখানে রিলেশনশিপ যে এতদিন আপনাদের প্রবলেম করছিল, যদি ঝামেলা, অশান্তি, লড়াই ঝগড়া এসব হয়ে থাকে, তো সেই জায়গায় কিন্তু আপনাদের সেইগুলো ঠিক হবে। এবং আপনারা যদি কোনো ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন বা টিচিং ফিল্ডের মধ্যে আছেন, সেখানে কিন্তু দেখবেন আপনাদের একটা লাইম লাইটের মধ্যে আপনারা কিন্তু দেখতে পাবেন, মানে আপনাদের কথাকে মানা হবে, গুরুত্ব দেওয়া হবে, সম্মান করা হবে। আপনারা কিন্তু এবার লাইম লাইটের মধ্যে আসতে চলেছেন। সেই জন্য মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য 14 এপ্রিলের পর থেকে কিন্তু সূর্যের যে গোচর খুবই শুভ ফলদায়ী, এটা দেখতে পাওয়া যাচ্ছে। এই ছিল আজকের ভিডিওটা বেশি লম্বা আমি করলাম না, যা যা মানে পয়েন্টের কথা সেইগুলোই আমি বললাম। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা করছি পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।